আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তাহাজ্জুদ নামাজ পড়ে কেউ যদি মাত্র 3 বার একটি ছোট্ট দোয়া পড়ে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার মনের নেক আশা পূরণের সুসংবাদ দেবেন খুব দ্রুত। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ইসলামে এমন কিছু দোয়া রয়েছে যেগুলোকে আলেমেরা বলেছেন ইসমে আজমের দোয়া, অর্থাৎ আল্লাহর মহান নামের মাধ্যমে করা দোয়া। এই দোয়াগুলো বিশেষভাবে পড়লে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করতে পারেন তিনি ভাই বোনেরা। তাই আজকের ভিডিওটিতে আমরা এটাই জানবো যে ইসমে আজম কি, তাহাজ্জুদ নামাজের গুরুত্ব, শক্তিশালী একটি দোয়া এবং রিজিক বৃদ্ধি ও সফলতার জন্য আমল। আবারও বলছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথমে জানবো ইসমে আজম কি। ইসমে আজম অর্থই হলো আল্লাহর মহান নাম, এমন মহান নাম যার মাধ্যমে দোয়া করলে মহান আল্লাহ কবুল করতে পারেন। সুবহানাল্লাহ। আর হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহর কিছু নাম আছে যেগুলোর মাধ্যমে দোয়া করলে তার দ্রুত কবুল হতে পারে। অনেক আলেমেরা এটাও বলেছেন এই নামগুলোর মধ্যে রয়েছে ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া রহমান। এই নামগুলো রয়েছে, অর্থাৎ এইগুলোর মাধ্যমেও দোয়া করা খুবই ফজিলতপূর্ণ। তবে কিভাবে দোয়া করবেন তার বিস্তারিত নিয়ম সহকারে ধাপে ধাপে আমি বলে দেব ইনশাআল্লাহ। আমরা তাহাজ্জুদ নামাজের সময় আমল করব। তাহলে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব আগে জেনে নিই। এই সময় আল্লাহ তাআলা বান্দাকে বা বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, কে আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তা কবুল করব। এ কারণেই তাহাজ্জুদের দোয়া খুবই শক্তিশালী। যদি কেউ জীবনে বড় পরিবর্তন চায় তাহলে তাহাজ্জুদ নামাজ শুরু করা উচিত এবং সেই সময়ে এমন একটি শক্তিশালী দোয়া, যেটাকে পাওয়ারফুল ইসমে আজমের দোয়া বলে থাকে, সেই দোয়াটি পড়ব। অর্থাৎ আল্লাহুম্মা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীথ। এভাবে এই দোয়াটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। এই দোয়াটিতে আমরা বলছি যে হে চিরঞ্জীব আল্লাহ, হে সব কিছুর রক্ষক, আমি আপনার রহমতের সাহায্য চাই। এই দোয়াটি পড়তে পারেন আপনি 11 বার, 21 বার বা 100 বার। তবে হ্যাঁ, ইসলাম আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল শিখিয়েছেন, যেমন 1 নম্বর ফজরের নামাজ নিয়মিত পড়া, 2 নম্বর ইস্তেগফার বেশি বেশি করে পড়া, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়া, দরুদ শরীফ নিয়মিত পড়া, দান সদকা করা এবং তাহাজ্জুদ নামাজ আদায় করা। এই আমলগুলো করলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিতে পারেন দিকে ভাই বোনেরা। এখন আমি আপনাদেরকে আমলটি কিভাবে করবেন তা ধাপে ধাপে বলছি। অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। এই অংশে আপনারা এই নিয়ম মেনে আমলটি করবেন। প্রথম ধাপ হচ্ছে রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। চলছে পবিত্র রমজান মাস, তাই অনুরোধ করছি যারা সাহেরের জন্য উঠে থাকেন তারা অন্তত 15টা মিনিট বা 10টা মিনিট আগে উঠুন। সুন্দর করে ওযু করে অন্তত 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করুন। দ্বিতীয় ধাপে নামাজ শেষে 11 বার দরুদ শরীফ পড়ুন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে ছোট দরুদগুলো পড়তে পারেন অথবা দরুদে ইব্রাহিমও পড়তে পারেন। তারপরে আপনারা অন্তত 3 বার পাঠ করবেন যে দোয়াটি দেখায় দিলাম সেই দোয়াটি। অর্থাৎ শুধুমাত্র আপনি চাইলে এভাবে পড়তে পারেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। শুধুমাত্র এভাবে 3 বার পড়তে পারেন। যদি বেশি পড়তে পারেন অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে আপনার মনের সমস্ত নেক আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরবেন। আপনি যে সমস্যার মধ্যেই থাকুন না কেন সেই সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলবেন। বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক আপনারা আমলটি করলে রব্বুল আলামিন আপনার জীবনকে পরিবর্তন করে দেবেন যিনি ভাই বোনেরা। আপনি যদি চান যে আল্লাহ আমার জীবন পরিবর্তন করে দিক, তাহলে আজ থেকে নিয়ত করে আমলটি শুরু করুন। যখনই ভিডিওটি দেখছেন তখনই নিয়ত করবেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এই নিয়তে ভিডিওটি দেখা শেষ করবেন। আমি অনুরোধ করছি আপনি শুধু নিজে আমলটি করবেন না, আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনকেও আমলটি করার জন্য বলবেন। চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমাদের তাহাজ্জুদের নামাজ কবুল করুন, আমাদের মনের নেক আশা পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।